ওয়েলকাম ব্যাক। সবাইকে আবারও স্বাগত। আমরা পাইথনের ক্লাস শুরু করেছি এবং আগের দুটো সেশনে আমরা পাইথন কি, কেন, পাইথন দিয়ে কি কি করা যায়, পাইথন শিখলে কতটুকু আয় করা যায়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এছাড়া আমরা ভেরিয়েবলস নিয়ে আলোচনা করেছি। ভেরিয়েবলস ইজ নাথিং বাট আ কন্টেইনার, জাস্ট একটা বাক্স যেখানে আমরা ইনফরমেশন অথবা ডেটা স্টোর করতে পারি। ঠিক আছে? দেন আমরা দেখেছি যে কম্পিউটার প্রোগ্রামিং শিখতে গেলে আমাদের বিভিন্ন রকমের ডেটা, বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত আমাদের ডিল করতে হয়। ঠিক আছে? শুধু কম্পিউটার প্রোগ্রামিং এ না, দৈনন্দিন জীবনে আমাদের প্রতিদিনকার নিত্যদিনকার জীবনে আমাদেরকে আসলে ডেটা নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে? জীবনটা ডেটাময়। এখন ডেটাটা কি জিনিস একটু দেখে নিই আমরা গুগলে। গুগল মামাকে জিজ্ঞেস করি ডেটা, 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 ওকে। ডেটা কি? Facts and statistics collected together for reference or analysis. Okay, ডেটা হলো উম, quantities. The quantities, characters, symbols on which operations are performed by a computer being stored and transmitted in the form of electrical signals and recorded on magnetic, optical, or mechanical recording media. সে যাই হোক, এদিকে নজর দিই। ডেটা আর ইউনিটস অফ ইনফরমেশন। ডেটা একটা প্লুরাল শব্দ, আমরা ডেটাস বলি না। ইনফরমেশনকে কখনো ইনফরমেশনস বলি না। ইনফরমেশন একটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, ঠিক তেমনি ডেটাটাও প্লুরাল। ওকে, often numeric নাম্বারও হতে পারে, that are collected through observation। ঠিক আছে? আবার এটা কিন্তু কি হতে পারে, স্ট্রিংসও হতে পারে, আমরা দেখেছি। দেন ইন মোর টেকনিক্যাল সেন্স, data are set of values of qualitative or quantitative variables about one or more persons or objects. In programming language, especially in Python, everything is object। ঠিক আছে? আমরা ধীরে ধীরে দেখব। While a datum is a single value, okay, datum is single, data is plural। ওকে, আমরা যা জানার জেনে গেছি। ওকে, তো আজকে যে ডেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে বুলিয়ান। ওকে, বুলিয়ান। আমরা এখানে এটাকে এক্সিট করি, এক্সিট। ঠিক আছে, দেন CLS ক্লিয়ার। ওকে, আবার এখানে টাইপ করব পাইথন। ঠিক আছে, যে ডেটা টাইপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ডেটা বিভিন্ন রকমের হতে পারে। একটা দেখলাম আমরা নাম্বারস, নাম্বারের মধ্যে ইন্টিজার আছে, ফ্লোটিং আছে। ফ্লোট নাম্বার হলো যেটা ডেসিমাল, এবং স্ট্রিং আছে যেগুলো ক্যারেক্টার দিয়ে লিখছি আমরা। যেমন মামুন 120, এটাও কিন্তু স্ট্রিং। অর্থাৎ ক্যারেক্টারের সাথে যদি নাম্বার মিশিয়ে লিখি সেটাও হবে কি, স্ট্রিং। অলরাইট, এখন যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে বুলিয়ান। ওকে, বুলিয়ান, সংক্ষেপে এটাকে বলা হয় বুল। ওকে, বুল, বুলিয়ান। এখন বুলিয়ান, বুলিয়ানস represents one or two values। সরি, 1 or 2 বলা ঠিক হবে না,
one of the two values, সেটা হলো বুলিয়ান মানেই হচ্ছে ট্রু, আইদার ট্রু অর ফলস। অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের কাজ করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের এক্সপ্রেশনের সম্মুখীন হতে হয়, আহ, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের প্রায় সবসময় এক্সপ্রেশনকে কখনো আমাদেরকে ট্রু বলতে হয়, কখনো ফলস বলতে হয়। যেমন গেমস ডেভেলপ করতে গেলে এখন যে অ্যাটাকার সে ডানে যাবে ওর বায়ে যাবে, ডানে যাবে যদি ফলস বলি তাহলে বামে যাবে। আমরা ধীরে ধীরে আরো ডিপে যখন যাব, আরো একটু ইন্টারমিডিয়েট লেভেলে যাব, তখন এটা দেখবো। আজকে জাস্ট একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? বুলিয়ান হচ্ছে জাস্ট আইদার অর, দুটো ভ্যালুর মধ্যে একটি, সেটা আইদার ট্রু অর ফলস। বুলিয়ান মানেই ট্রু অর ফলস, এটা আমরা বলতে পারি। এখন কিভাবে আমরা সেটা বুঝবো? যেমন প্রিন্স, আমি বলতেছি 100 is greater than 10, সেটা কি ট্রু হবে না ফলস হবে? 110 থেকে বড়, 100 is greater than 10, ট্রু, সত্য। সো আমি যখন এন্টার প্রেস করব ট্রু বলছে। এবং আমি যদি বলি 100 is greater than 100, ফলস। 100 100 থেকে বড় না, এটা সমান হবে। কিন্তু যদি বলি 100 is greater than 1000, ফলস। কিন্তু যদি বলি 100 না বলে 10,000 is greater than 1000, ট্রু। এইবার যদি বলি 100 is equal to 100, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইকুয়াল বলার জন্য আমরা ডাবল ইকুয়াল ব্যবহার করি, ডাবল সমান চিহ্ন ব্যবহার করি, মনে রাখবেন। ট্রু, রাইট? আবার যদি বলি 100 is less than 10, ট্রু আর ফলস? ফলস। 100 বড়, ঠিক আছে? 10-এর থেকে সে ছোট না। দেন এরকম আরো অনেক এক্সপ্রেশন আমরা দেখতে পারি যেখানে আমাদেরকে আইদার ট্রু অর ফলস দুইটার একটা বেছে দিতে হচ্ছে। এইবার আরেকটু অন্যভাবে চিন্তা করি। যদি এ সমান, মনে আছে এ, আমি এটা বলতে পারি এর সমান হলো 100, সে ফর এক্সাম্পল বি সমান হলো ধরলাম 25, ঠিক আছে? বি সমান হলো 25, ওকে? এইবার আমি যদি বলি ইফ বি ইজ গ্রেটার দেন এ, আমি বলতেছি যদি বি এর থেকে বড় হয়, আমরা দেখতেছি এ বড়, এখানে বি অবশ্যই বড় না, যদি বড় হয়, সে ফর যুক্তির খাতিরে যদি বলি, তবে পাইথনে আমাদের কি করতে হয়, সবসময় ইনডেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইনডেন্টেশনটা হলো জাস্ট ফর বিউটিফিকেশন, টু মেক কোড গুলোকে আরো রিডেবল করার জন্য, আরো সুন্দর করার জন্য। কিন্তু পাইথনে ইনডেন্টেশন ইজ এ মাস্ট, ঠিক আছে? যদি আমি বলি এইটা এর ব্লগের ভেতরে থাকবে, মানে এর অধীনে থাকবে, তাহলে অবশ্যই তাকে একটু ডানে ওয়ান স্টেপ যেতে হবে। আমি যদি বলি এই, তা আমি বলবো প্রিন্ট, তাহলে প্রিন্ট করো। যদি এটা সত্যি হয় প্রিন্ট করো বি
b is greater, ওকে, যেহেতু এটা স্ট্রিং তাহলে ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে, নতুবা বলবো আমি, নতুবা আমাকে এইটা প্রিন্ট করে দেখাও বলতেছি, নতুবা b is not greater than a, আমি বলতেছি b is definitely not greater than a, তার আগে ইনভার্টেড কমা যেন ভুলে না যায়। এখন যদি একটু নজর দিই, একটু খেয়াল করি, রাইট, a হলো 100, b হলো 25, তাহলে কোনটা বড়? এটা অবশ্যই গ্রেটার, গ্রেটার মানে বিগার, রাইট, গ্রেটার, ওকে, গ্রেটার, তাহলে